আচ্ছা, লাবুবু কি সত্যি কোনো নেগেটিভ এনার্জি নিয়ে আসে? আজ আমারই কিছু বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্ট ট্রেন্ডিং লাবুবু, মানে এটা প্রচন্ড ট্রেন্ডে যাচ্ছে। সেলিব্রিটি থেকে শুরু করে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি সবাই একটা করে লাবুবু কিনে বসে আছি, 4টা 5টা 10টা, মানে অনেকে অনেক কিনেছে। তো আমিও সেই মানে প্রভাব কি বলে ট্রেন্ডে ভেসে ভেসে গিয়ে আমিও একটা লাবুবু অর্ডার করেছিলাম। তো অর্ডার করার পরে যেটা হলো, বেশ ভালো। আমার কিন্তু লাবুবুটাকে দেখে কোনো দিক থেকেই মানে ওটা ডরাবনা কিছু মনে হয়নি, বিশ্বাস করো। খুব কিউট লেগেছে ডলটা। তো আমি ওটাকে নিয়ে কি বলবো, ডল তো না, এটা ছোট ছোট টেরি টাইপের। তো ওটাকে নিয়ে ভিডিও করেছি, ফটো পোস্ট করেছি, বেশ ভালোই আমার পছন্দ হয়েছিল। তো মেইন ঘটনাটা এবার শুরু হলো। যেদিনকে আমি লাবুবুটা এসছে সঙ্গে সঙ্গে ভিডিও করেছি, করে আমি শেয়ারও করেছি তোমাদের সাথে। আর ঠিক সেই দিনকে রাত্রিবেলাতে যেটা ঘটলো আমার সাথে, মানে আমার একটা হওয়া কাজ মানে বলতে গেলে বলতে পারি যে একটা ভালো পেমেন্টের কাজ, যেটা মানে হওয়া কাজটা আমার কাছে ফোন আসলো যে ক্যান্সেল। মানে এত কষ্ট হয়েছে। মানে হয় না যে একটা ভালো কাজ তুমি ভাবলে যাক একটা ঠিকঠাক কাজ এসেছে, ভালো পেমেন্টের কাজ আমি করব, সেই কাজটা লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে আমার ক্যান্সেল হয়ে গেল। গেল হঠাৎ করে পরের দিন থেকে আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, জ্বর জ্বর শরীর খারাপ, মানে কোনো কারণ নেই হঠাৎ। আমি ভাবলাম ওয়েদারের জন্য হতেই পারে ওটা। আমি তখন মাথাতে কিন্তু আমি এগুলো আনিনি। আর এদিকে কি হচ্ছে, কন্টিনিউ আমার বন্ধুরা যারা এটা দেখছে যে আমি রয়্যালটা কিনেছি, বুবুটা কিনেছি, তো সবাই আমাকে কন্টিনিউ মেসেজ করছে এটা নেগেটিভ এনার্জি অনেক করি, মানে কিনিস না, কেন নিলি তুই এটা। তো আমি ভিডিও কিন্তু অনেক দেখেছি সোশ্যাল মিডিয়ায়, বাট আমি কোনোটাই বিশ্বাস করিনি, কারণ এরকম অনেক ফেক জিনিস আমরা মানে সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে এটা নিয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে। আমি ওসব বিশ্বাস করি না। আর আমি একটু ভয় ঠয়ও কম পাই, বিশ্বাস করিনি। আমি কিনে নিয়েছি ভিডিও করার জন্য, মেনলি ধরো ভিডিও করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ওইটা খুব কিউটও লেগেছে, বাস্তব কথা বললাম আমি। এবার হঠাৎ করে মায়ের জ্বর, ভাবলাম যে নর্মাল হতেই পারে, কোনো ব্যাপার না, ওয়েদারের জন্য। মায়ের থেকে আমার জ্বর, সেখানেও আমি ভাবলাম যে ভাইরাল ফিভার হয়তো, তাই মায়ের থেকে আমার হয়েছে। সব মিটে গেল। হঠাৎ করে একদিন আমার মানে ব্যাক পেইন শুরু হলো। মানে ব্যাক পেইন বলতে আমি নিজেই ডাক্তারকে বোঝাতে পারছি না আমার কোন জায়গাটায় ব্যথা হচ্ছে। মানে ব্যথা মানে এই যে আমি খানিকক্ষণ আগে এসে দিয়ে এসেছি, কি বলে, ইঞ্জেকশন দিয়ে আসলাম। ব্যথা মানে আমি এরকম হতে পারছি না, এরকম হতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। মানে সেই যে কষ্ট, আমি 2 দিন ধরে কষ্ট নিয়ে থাকলাম। ডাক্তার ওষুধ দিল, ওষুধে কোনোভাবে কমছে না। তারপর লাস্ট আজকে সকালবেলায় গিয়ে আমি ইঞ্জেকশন, মানে বলেছিল যে ওষুধে যদি না কমে একান্ত ইঞ্জেকশন দিতে হবে। তো 2 হাতে 2টো ইঞ্জেকশন দিয়েছি। আমি সেই ভিডিওটাও পোস্ট করে দিয়েছি বা দেবো, মানে আমি এই ভিডিওটা পোস্ট করার পরে, যাই হোক। তো ইঞ্জেকশন দিয়ে আসলাম। এখন ব্যথাটা অনেকটা রিলিফ আছে, যদিও তার মধ্যে আমি পেইন কিলারও খেয়েছি, কারণ আমি ব্যথা সহ্য করতে পারছি না। তো একটার পর একটা না, আরো এরকম অনেক ছোট ছোট মানে হুটহাট করে ভুলভাল জিনিস হচ্ছে। মানে কিভাবে কি বোঝাবো আমি তোমাদের, মানে সবকিছুই গন্ডগোল হচ্ছে হঠাৎ করে। হয়তো এগুলো কোইন্সিডেন্ট হতে পারে, বা কেন হচ্ছে আমি জানি না। তো আমি যেটা করেছি, আজকে না সরি গতকাল, আজকে নিয়ে গেছে আমার কাছে। এটা রিটার্নের অপশন ছিল, সবাইকে আমি দেখেছি ফেলে দিয়েছে, পুড়িয়ে ফেলেছে। আমার কাছে, আমি গরিব মানুষ, টাকা কম, তো আমার কাছে রিটার্নের অপশন ছিল। গাইস সত্যি কথা বলছি, আমি ওটাকে রিটার্ন করে আমার জন্য ড্রেস অর্ডার করেছি। আমার আর দরকার নেই লাবুবুর। আমি ভেবেছিলাম রিসেন্ট আমি এক জায়গায় যাব, তো সেটা শেয়ার করবো। আমি ভেবেছিলাম যে ওই ডলটা একটা তো নিয়েছি, ব্যাগের মধ্যে 2টো ডল মানে লাগাবো, ভালো লাগবে দেখতে, ওটা নিয়ে যাব। বাট আমি আর এই লাবুবুর চক্করে, আমি জানি না সবটাই হয়তো কোইন্সিডেন্ট হতে পারে, আমি এখনো বলছি শিওর না, বাট সবকিছু খারাপ হওয়া শুরু করেছে এই 4-5টা দিনের মধ্যে। আমার মানে সব গন্ডগোল। আমার যে ভালো একটা কাজ, সেই কাজটা ভালো পেমেন্টের ভালো কাজ, হওয়া কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এটা হবে, সেই কাজটা মানে সেদিনকে আসো, সেদিনকে রাত্রিবেলা আমার ক্যান্সেল হয়েছে। ওটা আমার সব থেকে বেশি। আর এই আমার যে পেইনটা না, আমি বোঝাতে পারবো না, এত কষ্ট পেয়েছি কয়দিন ধরে। তো এখন পেইন কিলারও খেয়েছে, ইঞ্জেকশনও তো দিয়েছে 2 হাতে। তো একটু কম আছে বলে আমি কথা বলতে পারছি, আমি হাসছি দাঁত বের করে। কি যে কষ্ট আমার হয়েছে কয়টা দিন। তো আমি এখনো বলছি জানি না এটা কি, বাট তোমাদের বলবো যারা এখনো কেনেনি, দরকার নেই যে এই জিনিসটা আমরা সবাই বলছে খারাপ খারাপ, আমার সেটা কেন দরকার নেই। অনেক কিউট কিউট ডল পাওয়া যায়, অনেক কিউট কিউট টেডি পাওয়া যায়, সেগুলো কেন। যেটা সবাই খারাপ বলছে সেটা কেন দরকার নেই। আমি যেমন কিনে এরকম গন্ডগোলে পড়ে গেছে, আমার রিটার্নের অপশন ছিল, আমি রিটার্ন করে দিয়ে ড্রেস অর্ডার করে নিয়েছি। তো যেটা খারাপ সবাই যখন বলে না, দরকার নেই, অন্য কিছু কেন, অনেক ডল আছে সেগুলো কিনে নাও। তো চলো, আমার এক্সপেরিমেন্ট বলছি, এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই শেয়ার করলাম। তো টাটা।